বিশ্ব সিনেমার ইতিহাসে মার্শাল আর্ট আর কমেডির এমন দুর্দান্ত মিশ্রণ খুব কম মানুষই করতে পেরেছে। আর সেই তালিকার একদম শীর্ষে আছেন জ্যাকি চ্যান। ছোটবেলায় দরিদ্র পরিবারের কঠোর প্রশিক্ষণ, জীবন বাজি রাখা, স্টান্ট সবকিছু পেরিয়ে তিনি হয়ে উঠেছেন এশিয়া থেকে হলিউড কাঁপানো এক সুপারস্টার। আজকে এই ভিডিওতে আমরা জানবো জ্যাকি চ্যানের শৈশব, সংগ্রাম, প্রেম, পরিবার, ক্যারিয়ারের উত্থান পতন এবং তার অন্ধকার সম্মানের আকর্ষণীয়ভাবে এক নিঃশ্বাস। 1954 সালের 7 এপ্রিল হংকংয়ে জন্মগ্রহণ করেন জ্যাকি চ্যান। তার আসল নাম ছিল চ্যান কং, পুরো নাম চ্যান কং সাং। ছোটবেলায় তিনি ছিলেন বেশ দুরন্ত স্বভাবের। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মাত্র 7 বছর বয়সে তাকে ভর্তি করা হয় চায়না ড্রামা একাডেমি, যেখানে শুরু হয় কঠোর মার্শাল আর্ট, অ্যাক্রোবেটিক্স, গান ও অভিনয়ের প্রশিক্ষণ। সকাল থেকে রাত পর্যন্ত অনুশীলন, ভুল করলেই শাস্তি। এই কঠিন শৈশব তাকে তৈরি করে এক অসাধারণ পারফর্মার হিসেবে। কৈশোরে জ্যাকি চ্যান স্ট্যান্টম্যান হিসেবে কাজ শুরু করেন। এমনকি কিংবদন্তি ব্রুস লির সিনেমাতেও ছোট ছোট চরিত্রে এবং স্টান্টম্যান হিসেবেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু ব্রুস লির মৃত্যুর পর যখন ইন্ডাস্ট্রির নতুন মার্শাল আর্ট হিরো খুঁজছিলেন, তখন অনেক প্রযোজক জ্যাকিকে ব্রুস লির মতো বানাতে চেয়েছিল। কিন্তু তিনি বুঝেছিলেন নকল করে নয়, নিজের আলাদা স্টাইলে টিকে থাকতে হবে। তাই তিনি মার্শাল আর্টের সঙ্গে কমেডি মিশিয়ে এক নতুন ধারা তৈরি করেন। 1978 সালে মুক্তি পাওয়া স্নেক ইন দ্য ইগল শ্যাডো এবং ড্রাঙ্কেন মাস্টার তাকে ব্যাপক সাফল্য এনে দেয়। বিশেষ করে ড্রাঙ্কেন মাস্টারে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। মার্শাল আর্টের সঙ্গে হাস্যরস, এই অভিনব উপস্থাপনাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এরপর একের পর এক হিট সিনেমা, পুলিশ স্টোরি, প্রজেক্ট এ, আর্মার অফ গড সবগুলোতেই নিজেই করেছেন বিপজ্জনক স্টান্ট। বহুবার গুরুতর আহত হয়েছেন, হাড় ভেঙেছে, মাথায় চোট পেয়েছেন, তবুও দমে যাননি। হলিউডে তার যাত্রা সহজ ছিল না। প্রথম দিকে ভাষা ও সংস্কৃতিগত সমস্যার কারণে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। কিন্তু 1995 সালে রাম্বল ইন দ্য ব্রঙ্কস মুক্তির পর আমেরিকার দর্শকরাও তাকে আপন করে নেয়। এরপর 1998 সালে রাশ আওয়ার ক্রিস টাকারের সঙ্গে জুটি বেঁধে তিনি হয়ে ওঠেন বিশ্বব্যাপী জনপ্রিয়। সাংহাই নুন, দ্য ক্যারাটে কিড, যা 2010 সালে প্রকাশিত হয়েছিল, এগুলো সহ অসংখ্য সিনেমায় তার উপস্থিতি প্রমাণ করে তিনি শুধু অ্যাকশন হিরো নন, বরং একজন বহুমাত্রিক অভিনেতা। ব্যক্তিগত জীবনে জ্যাকি চ্যান 1982 সালে অভিনেত্রী জোয়ান লিনকে বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে জেসি চ্যানও বিনোদন জগতে যুক্ত। তবে তার ব্যক্তিগত জীবন সবসময় বিতর্কমুক্ত ছিল না। কিছু পারিবারিক ও ব্যক্তিগত বিতর্কে তাকে আলোচনায় এনেছে বিভিন্ন সময়। তবুও তিনি কাজ ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন মাধ্যমে নিজের অবস্থান ধরে রেখেছেন। জ্যাকি চ্যান শুধু অভিনেতাই নয়, তিনি একজন গায়ক, প্রযোজক ও পরিচালক। তার নামে রয়েছে শতাধিক চলচ্চিত্র। 2016 সালে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স তাকে সম্মানসূচক অস্কার প্রদান। তার দীর্ঘ 4 দশকের অবদানের স্বীকৃতি হিসেবে এ যেন এক সংগ্রামী শিল্পীর জীবনের সোনালী অধ্যায়। জ্যাকি চ্যান শুধু একজন অভিনেতা নয়, তিনি অনুপ্রেরণার প্রতীক। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিজস্ব স্টাইল, এই 3 শক্তিকে সঙ্গে নিয়ে তিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি বড় হয়, তাহলে বাধা যত বড়ই হোক না কেন জয় করা সম্ভব। দরিদ্র এক শিশু থেকে বিখ্যাত সুপারস্টার জ্যাকি চ্যান জীবনের আমাদের শেখায় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ত্যাগ আর অদম্য সাহস। তবে এই ছিল আজকের জ্যাকি চ্যানের অনুপ্রেরণামূলক জীবনের গল্প। এমন আরো বায়োগ্রাফি বা সিনেমা জগতের অজানা কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।